আমার এই সংসারের দুঃখ দুর্দশা আমার বউ অবহেলিত করে আমার চলে গেছে। এটাতে কততে করুণ কততে কষ্টের সেটা বাসায় আসলে বোঝানো সম্ভব নয়। যে এই দাবিটা 2016 সাল থেকে তীব্র আকারে ধারণ করেছিল আমাদের আন্দোলনের এই ধারাবাহিকতা। আজকে আমাদের আন্দোলন একের পর এক আমাদেরকে আশ্বাস দিতেছে, কিন্তু আশ্বাসের প্রতিফল হচ্ছে না। শেষ আশ্বাস আমাদের জানুয়ারির 28 বছর এই 2025-এর দিয়েছিল যে পর্যায়ক্রমে আমাদেরকে জাতীয়করণ করা হবে, কিন্তু সেটাও আমাদের আশা এখন পর্যন্ত পূর্ণ হচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা 13ই অক্টোবর থেকে আজকে এই 22 দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেছে। আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে ফেরত দিচ্ছে, কিন্তু এবার আমাদের আন্দোলন আমরা এই বৈষম্য বিরোধী যে সরকার আমাদের দেশে এখন বসছে, আমরা এই বৈষম্য রাখতে চাই না। এই সরকারের মাধ্যমে আমরা প্রাইমারি এবং ইবতেদায়ী একই ক্যাটাগরির একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমাদেরকে বৈষম্য করে রাখা হয়েছে। থেকে আসছি, আজকে আমাদের আন্দোলনের বয়স 22 দিন হয়। আমি 22 দিন হয় এখানে অবস্থান করতেছি। আমি যে যখন আসি তখন আমি অতি কষ্ট করি কয়েক কেজি চাউল বিক্রি করিয়ে, ব্যাটের চাউল বিক্রি করিয়ে এখানে গাড়ি ভাড়া করে আসছি। আমার চাকরি বয়স আমার 52 বছর চলতেছি চাকরি বয়স, আর কয়েকটা বছর আছে চাকরি বয়স, আমার চাকরি মেয়াদে শেষ। আমি আজকে যে চাকরির বয়স আমার 52 বছর, আমার আন্দোলনের আজ পর্যন্ত 22 দিন হয় আসা। আমার এই সংসারের দুঃখ দুর্দশা আমার বউ অবহেলিত করে আমার চলে গেছে, আমার সংসার নষ্ট করে চলে গেছে। আজকে সে এক জায়গায়, আমার ছেলে মেয়ে এক জায়গায়, আমি এক জায়গায়, তবু এই স্বতন্ত্র মাদ্রাসার বিল বেতনের চোখই দেখলাম না। আমরা যে আজকে দীর্ঘদিন একের পর আন্দোলন করতেছি, স্মারকলিপি দেই, সংগ্রাম করি, মানববন্ধন করি, পরে আমরা কত কি করতেছি। একের পর এক সরকার আমাদেরকে ধোঁকা দিয়ে চিঠে ফাঁকি দিয়ে আমাদেরকে বিদায় হাজায়, তবু আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটে না। আজ দীর্ঘ 22 দিন যাবৎ 24 ঘন্টা এখানে আমরা দিন রাত অবস্থান করছি। এই খোলা আকাশের নিচে, বৃষ্টির মধ্যে, ধুলোবালির মধ্যে মানবতার জীবনযাপন করছি। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অনেক অনেক শিক্ষিকা রয়েছে, তাদের নাবালক শিশু রয়েছে তাদের সাথে। এটাতে কততে করুণ কততে কষ্টের সেটা বাসায় আসলে বোঝানো সম্ভব নয়। খেয়ে না খেয়ে দুপুরের খাবারে আমরা এখানে বসে শুধু মুড়িও খেয়েছি, আপনারা হয়তো দেখেছেন বা না দেখেছেন, কিন্তু সুশীল সমাজ দায়িত্বশীল ব্যক্তিদের চোখে কি এগুলো পড়ে না। জাতীয়করণের দাবিতে প্রতিকূলতার মাধ্যমে অবস্থান করতেছি। অসুবিধা হচ্ছে, আর বিভিন্ন কর্মসূচি আমরা এই যেমন পালন করতেছি, সরকারের তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। গতকাল আমাদের লং মার্চ যমুনার কর্মসূচি ছিল, কিন্তু আমাদের হাইকোর্টের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। এটার তীব্র নিন্দা জানাই এবং আমাদেরকে জাতীয়করণের একটা সুরাহাই করে না। আমরা এটা আসলে চাই না। আমরা অনুদানবিহীন সকলেরই জাতীয়করণ চাই। জাতীয়করণ ছাড়া আমরা এখান থেকে বাবা মা বা সংসার ফ্যামিলি ছেলে মেয়ে এখানে আসছি, এটা আমাদের পারিবারিকভাবে অনেক চাপ এবং সমস্যা। এই সমস্যা সরকারকে বুঝতে হবে। আর আমরা শিক্ষক ভাই ভাই এখানে আর অনুদানবিহীন এখানে অনুদান ভুক্তদারকে দিবে আর অনুদানবিহীন নির্বাচনের মাধ্যমে কিন্তু স্থিতিশীল করা একটি আন্দোলনকে বানচাল করার জন্য কিছু ষড়যন্ত্রকারী এর মধ্যে আছে এবং